হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান ম্যামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো, আজকে একটা রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কি রান্না করব তোমরা জানো? আজকে আমি চিকেন রেজালা রান্না করব। অনেক দিন ধরে বড়মশাই বলছিলেন একটু রেজালা করো রেজালা করো, কিন্তু আমি করেই উঠতে পারছিলাম না। তারপর ফাইনালি ঠিক করলাম যে একটু রেজালা করব। তো বড়বাবু যথারীতি সকালবেলায় চিকেনটা কিনে এনে দিয়েছিল। তো আমি কি করলাম, সকাল সকাল তো চিকেনটা করিনি, তো আমি দুপুরের দিকে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে 3-4 ঘন্টা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আমি কী কী দিয়ে ম্যারিনেট করলাম তোমাদেরকে বলছি। প্রথমে চিকেনটাকে ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে কিছুক্ষণ জল ঝরিয়ে নিলাম। তারপর চিকেনের মধ্যে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে একটু লবণ, আর একটু গোলমরিচ গুঁড়ো, একটু টক দই, আর একটু সাদা তেল। এগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রাখছি। ভালো করে চিকেনটার মধ্যে সব মশলাগুলো ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। দেখো, মানে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে দেব। তো জানো তো, রেজালা করতে খুব একটা সময় লাগে না, কিন্তু ওই যে হয়েই ওঠে না করা। সময় লাগে না, কিন্তু ম্যারিনেট করে 2-3 ঘন্টা ফ্রিজে রাখাটাই চাপের। কারণ ওটাই সময় হয় না। যেহেতু আমি আজকে সকালবেলায় চিকেনটা করলাম না, রাতে করলাম, সেজন্য মানে তার জন্য আর কি ভালো হয়েছে যে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে পেরেছি। আর যদি সকালবেলায় রান্না করি তাহলে কি হয়, সকালবেলায় মানে ম্যারিনেট করার টাইমটা পাওয়া যায় না, যেহেতু আমাদের বাড়িতে সকাল সকাল রান্না হয় তার জন্য। প্রায় 4-5 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করলাম। এবার আমি রান্না করব, ঠিক আছে? কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে ঘি দিয়ে দেব। এই ঘিয়ের সঙ্গে একটু সাদা তেলও অ্যাড করব। তো ঘি আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর আমি ফোড়ন দেব কিছু। ফোড়নে দেবো, এ দেখো, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ। দেখো, দেখো এগুলো প্রায় হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা অ্যাড করব। দেখো, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো, শুকনো লঙ্কাটা হয়ে গেছে। এবার দেব আমি পেঁয়াজ বাটা। দেখো, পেঁয়াজটা একটু একটু লাল লাল হয়ে যাবে, তখন হবে। এখন কিছুক্ষণ ধরে ভাজা ভাজা হবে। পেঁয়াজটা হয়ে গেছিলো, তারপরে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। ম্যারিনেটে যে আদা রসুন বাটাটা দিয়েছিলাম সেটাই এখানে অ্যাড করে নিয়েছি। এবার দেব পোস্ত আর কাজু বাদামটা। এই যে দেখো, পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম। এবার দেব কাজু বাদাম বাটাটা। দেখো, তো দেখো, আমি নিজের ঘরে নিজের মতন করে বানাই। তো দেখো, তো এটাই হচ্ছে মেন গ্রেভি। তো আমি একটু মিক্সারটা ধুয়েও দিয়ে দেবো। দেখো, এর মধ্যে অনেকটা লেগে আছে, এটাও একটু দিয়ে দেবো। দেখো, রেজালার টেক্সচারটা প্রায়ই চলে এসেছে, কিন্তু একটা জিনিস এখনও দেখিনি, সেটা হচ্ছে টক দই একটু দেবো। দেখো, এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাজু বাটা, পোস্ত বাটা আছে। চালমগজও দেওয়া যায়, কিন্তু আমার কাছে এখন চালমগজ নেই, তার জন্য আমি দিইনি। তো টক দইটা বেটে তারপর দিচ্ছি। সরি, টক দই বাটবো না, ফ্যাটাবো। সব বাটা মশলা বলতে বলতে এটাও বাটা হয়ে গেছে। দেখো, এর মধ্যে এবার আমি লঙ্কা বাটাটা অ্যাড করে দিচ্ছি। লঙ্কা কুচি, সব বাটা বাটা বলতে বলতে বাটাই বেরিয়ে যাচ্ছে। দেখো, এটা একটু হোক, তারপরে আমি টক দই দেব। তো দেখো, চিনি, সামান্য চিনি দিয়ে দিলাম। চিনির বদলে বাতাসও অ্যাড করা যায়, কিন্তু আমি চিনি দিলাম আজকে।
দেখো এবার টক দইটা দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে কষাবো। সব দেওয়া হয়ে গেছে, এবার কষানো হয়ে গেলে হয়ে যাবে। হ্যাঁ, আর একটু দেবো গোলমরিচ গুঁড়ো। তো হয়ে গেছে। দেখো এবার এগুলোকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে আসছি। দেখো আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে কষিয়ে যখন দেখলাম যে মশলার মধ্যে একটুখানি তেল বেরিয়ে আসলো, তার মানে আমি বুঝলাম যে মশলাটা হয়ে গেছে। তারপর ওই 5 ঘন্টা ম্যারিনেট করা চিকেনটাকে আমি ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেখো তারপর কি করব, ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে দেব, আস্তে আস্তে করে মিশিয়ে দেব। মিশিয়ে একটু একটু করে ঢাকা দিয়ে রান্না করব। দেখো মিশিয়ে আমি ঢেকেও দিয়েছি। তারপর কিছুক্ষণ পরে দেখো ঢাকাটা তুললাম, দেখো অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আবার কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে দেব। এইভাবে একটু একটু করে কষাতে হবে। তো দেখো পুরো কালারটা কিন্তু চলে এসেছে দেখো, আর তেলটাও ছেড়ে দিয়েছে। তো চিকেন রেজালা সবসময় না মিডিয়াম ফ্লেমে রান্না করতে হয়, কারণ খুব বেশি আঁচ দিতে নেই, খুব লোতেও না, মিডিয়ামে রান্না করলে বেশ ভালো হয় রান্নাটা। তো দেখো আমি ভালো করে নাড়িয়ে টাড়িয়ে দিচ্ছি। তো দেখো কালারটা কি দারুণ এসেছে না। দেখো রেজালা, এই রেজালার একটা গল্প আছে জানো তো, তো তোমাদেরকে আমি পরে শেয়ার করব। তো দেখো আমি নাড়িয়ে যেই দেখলাম তেলটা হয়ে গেছে, তারপর দেখো আমি জলটাও অ্যাড করে দিয়েছি। তারপর জলটা কিছুক্ষণ ফুটে উঠবে, মানে বেশ কিছুক্ষণ করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তারপর বেশ কিছুক্ষণ হয়ে গেলে তারপর এই পেঁয়াজের এই রিংগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তো এটা রান্নার একদম শেষ ধাপ। তো দেখো রিংগুলো অ্যাড করার পর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এই দেখো আবার মানে আবার ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো পেঁয়াজের রিংগুলো না প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর বেশিক্ষণ না, আর কিছুক্ষণ রান্না করব তারপর হয়ে যাবে। আর যেহেতু টক দই মাখানো ছিল চিকেনটাতে, সেজন্য একদম চিকেনটা না মানে একদমই সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তারপর দেখো আমি গরম মশলা দিচ্ছি, গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। তো রেসিপিটা তোমরা অবশ্যই করে খেও, আর কেমন হয়েছে সেটাও জানিও। টাটা।